ভিডিও করবো? হ্যাঁ। এখানে একটা ছোট্ট মসজিদ ছিল, সেই ছোট্ট মসজিদ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানিতে তারপরে এই পাড়ার দিনী ভাইদের প্রচেষ্টায় বড় একটা মসজিদ হয়েছে। এটার জন্য আমার পরিবারের আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। যে যে হিসাবে প্রচেষ্টা করবে, মেহনত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সেই হিসাবে দিবে। এটা নয় যে আপনাকে সম্পূর্ণ টাকা দিতে হবে তবেই আপনি সেই ফজিলতটা পাবেন। আপনার সেই ক্ষমতা নেই, আপনার আর্থিক ক্ষমতা নেই, দৈহিক ক্ষমতা। সেই দৈহিক ক্ষমতা দিয়ে আপনি মন দিয়ে চেষ্টা করেছেন মসজিদ হোক, কেউ একটা ইটের পয়সা দিয়েছে, কেউ পয়সা দিতে পারে নাই কিন্তু শ্রম দিয়েছে, কেউ এখানে ওখানে গিয়ে পয়সা এনেছে। কেউ বলি হাদিসটার অন্তরে পড়বে যে মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আপনি প্রচেষ্টা করেছেন, সেই প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জান্নাতে অবশ্যই দিবেন। তো সম্মানিত দিনী ভাই সকল, ছোট্ট মসজিদ থেকে আলহামদুলিল্লাহ বড় একটা মসজিদ হয়েছে। তো এটা যেন না হয় যে মসজিদ কাঁদতে থাকবে আর মুসল্লি হবে না, মুসল্লিরা বাড়িতে ঘুমাবে। আপনাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মসজিদকে আবাদ করতে হবে যদি ঈমানওয়ালা হতে চায়। দেখেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে। একবার সাহাবায়ে কেরাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দিচ্ছিলেন, বোঝাচ্ছিলেন, রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি 5 মাররাত হাল ইউবকি মিন দারাবিহি শাই। বলো তো তোমরা, যদি কেউ বাড়ির সাইডে পুকুর আছে, নদী আছে, সেখানে দিনে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা আবর্জনা দুর্গন্ধ থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, সে তো ক্লিন হয়ে থাকবে, পরিষ্কার হয়ে থাকবে দিনে যদি 5 বার গোসল করে। রাসূল বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। এইরকমই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আমলনামা থেকে গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করবে। এত বড় ফজিলত আছে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। যদি কেউ জেনে শুনে পরিত্যাগ করে, সে মিল্লাত থেকে, ইসলাম থেকে বেরিয়ে যায়, ধর্ম থেকে বেরিয়ে যায়, সে নাস্তিক হয়ে যায়। অতএব 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বে না যদি নিজেকে মুমিন বানাতে চান, মুত্তাকি বানাতে চান বা মুসলমান বানাতে চান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনাদেরকে শোনান। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কয়েকটা আমল বলে দেন, সেই আমল কোটা করলে আমি যেন সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারি। রাসূল বললেন 3টি আমলের কথা। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহ ইন উযিবতা আও হুররিতা আও কুতিতা। যে আল্লাহর সাথে কোনোভাবেই শরীক করো না, অর্থাৎ শিরক করো না। যদিও তোমাকে কেটে দেওয়া হয়, মেরে ফেলে দেওয়া হয়, জবাই করে দেওয়া হয়, মানে শিরকের ব্যাপারটা হচ্ছে সেন্সিটিভ ব্যাপার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব গুনাহ মাফ করতে পারবেন, কিন্তু শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না। আপনাকে একটা উদাহরণ, আপনি স্ত্রীকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু আপনার জায়গাতে যদি সে কাউকে বসায়, সেটা আপনি বরদাস্ত করতে পারবেন। এমনি ছোটোখাটো কোনো ত্রুটি হয়ে গেছে, আপনি বরদাস্ত করতে পারবেন, কিন্তু এমন একটা জিনিস বরদাস্ত করতে পারবেন না যেটা আপনার জন্য খাস ছিল, কিন্তু সেটা অন্য কাউকে শেয়ার করেছে। তো ওইরকমই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব কিছু গুনাহ মাফ করতে পারবেন, কিন্তু শিরকের গুনাহ, যে আল্লাহর সাথে আপনি কাউকে শরীক করবেন, সেটা কখনোই বরদাস্ত করবেন না। আপনি যদি বরদাস্ত না করেন,
স্ত্রীর ব্যাপারে, যে আপনার জায়গাতে কাউকে সে পার্টনার করেছে, কাউকে শরীক করেছে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু করছেন, আর আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো দরবারে গিয়ে নিজের মাথাকে নত করছেন, আপনি ছোট শিরক করছেন, বড় শিরক করছেন, কখনোই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না, যদি তওবা না করেন। তারপরে রাসূল বললেন, ওয়াতি ওয়ালিদাইকা ওয়া ইন আখরাজাকা মিন মালিকা ওয়া মিন কুল্লি শাইইন হুয়া লাক। আর পিতামাতার অবাধ্য হয়েও না, যদিও পিতামাতা তোমাকে তাদের ধনসম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তাও অবাধ্য হয়েও না। তারা বঞ্চিত করেছে, তারা কিয়ামতে ভোগ পাবে, তারা কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে জবাব দিবে, কিন্তু সন্তানের যে কর্তব্য, সেই কর্তব্য অবশ্যই পালন করতে হবে। তারপরে রাসূল বললেন, ওয়ালা তাতরুকি সলাতা মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াতুন মিনাল মুশরিকিন। আর জেনে শুনে এক ওয়াক্ত নামাজ তরক করো না, জেনে শুনে এক ওয়াক্ত নামাজ তরক করো না। কেউ যদি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ তরক করে বান্দার সাথে রবের যে হট কানেকশন, সরাসরি যে সম্পর্ক, সেই সম্পর্ক আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছিন্ন করে দেবে। রব হিসাবে আপনাকে রুজি দিবে, তিনি রাজ্জাক, তিনি রাযিক, তিনি সবাইকে রুজি দেবেন, আপনাকে রুজি দেবে, কিন্তু নামাজ না পড়ার কারণে সম্পর্ক আপনার সাথে ছিন্ন করে দেবে। সুসম্পর্ক যেটা রবের সাথে ছিল বান্দা, সেটা ছিন্ন হয়ে যাবে। অতএব সম্মানিত তিনি ভাই সকল, জেনে শুনে নামাজ ছাড়বেন। আর আজকাল কে না জানে, সে গ্রামে থাক বা শহরে থাক বা জঙ্গলে থাক বা মঙ্গলে থাক বা মরুভূমিতে থাক, এই সোশ্যাল মিডিয়ার যুগে, ইলেকট্রনিক মিডিয়ার যুগে, প্রিন্ট মিডিয়ার যুগে সবাই জানে যে নামাজ আমাকে পড়তেই হবে। অতএব সম্মানিত তিনি ভাই সকল, নতুন মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ, বড় মসজিদ হয়েছে, এই মসজিদকে আপনাকে আবাদ করতে হবে, এই পাড়ার মুসল্লিকে আবাদ করতে হবে। আমরা অন্য গ্রাম থেকে এসে আবাদ করবো না, মসজিদ যেন না কাঁদে, মুসল্লি যেন না খুঁজে বেড়ায়। ইনশাআল্লাহ আপনারা 5 ওয়াক্ত নামাজ সময় সহকারে নির্দিষ্ট সময়ে পড়বেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, ভালো কাজ করার তৌফিক দাও। আসসালামু আলাইকুম।